আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নোটিশটি আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই নোটিশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত হয়েছে। তো আমি এটা আগেই বলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2024। তো এখানে যারা ভিডিওটি দেখছে, অর্থাৎ কোনো অভিভাবকবৃন্দ যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়টি বুঝবেন এবং শিক্ষার্থীদের আলোচনা করবেন। এবং শিক্ষার্থীরা যদি দেখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ এই নীতিমালাগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখানে অনেক কিছু বুঝিয়েছে এবং কিভাবে ভর্তি হতে হবে এবং কোথায় ভর্তি হবে, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, যাবতীয় সব কিছু। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে বলা হয়েছে, বোর্ড বলতে সরকার কর্তৃক আইন দ্বারা সংস্কৃত কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, অর্থাৎ তোমাদের এই সব বোর্ডের ফল প্রকাশ করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত ফরম বলতে ভর্তির জন্য নির্ধারিত অনলাইন আবেদন ফরম বোঝাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর রয়েছে তোমাদের 2 নাম্বার। 1 নাম্বার বেশি ইম্পর্টেন্ট না। 2 নাম্বার রয়েছে ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। পরবর্তী 3 বছরের দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালায় অন্যান্য বিধানবলী সাপেক্ষে কোনো কলেজ সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে অনলাইনের ভর্তিযোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালে আবেদন করতে পারবে। তো তারপরে এগুলো বলা হয়েছে, তোমাদের এখানে ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে। এখানে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক, ব্যবসায়, শিক্ষায় যে কোনো 3টির মধ্যে একটিতে আবেদন করতে পারবে। তারপরে মানবিক গ্রুপ যারা রয়েছে, তারা শিক্ষার্থীর মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে। এবং ব্যবসা শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসা ও মানবিক গ্রুপে যে কোনো একটিতে আবেদন করতে পারবে। আর যে কোনো গ্রুপ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ইত্যাদি সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে আবেদন করবে। তারপরে রয়েছে তোমাদের মাদ্রাসা বোর্ড থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় গ্রুপের যে কোনো কোনটি সাধারণ মুজাব্বিদ ও মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো কোনটি। তারপরে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে আবেদন করতে পারবে। প্রার্থী নির্বাচনে অনুসরণ পদ্ধতি। ভর্তি যে কোনো যাচাই বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে না, কেবল পরীক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ করা হবে। তারপর রেখা কলেজ সমমানের পরীক্ষায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ সমমানের প্রতিষ্ঠানের 93% আসন সকলের উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। আর 1% থাকবে কর্মচারীদের সন্তানদের জন্য এবং 1% থাকবে 2% থাকবে কোটা, মহানগর, বিভাগীয়, জেলা সদরের কোটা ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, যেটা সর্বোচ্চ পরিমাণ 5%। তারপরে সমান জিপিএ প্রাপ্ত সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। বিজ্ঞান গ্রুপের ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। আরও বিভিন্ন কথা লেখা রয়েছে। তারপরে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলবো আর এগুলো নিয়ে পরে আলোচনা করব। তারপরে রয়েছে কলেজ সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট বা নোটিশ বোর্ড প্রকাশ করতে হবে। তারপরে এখানে 4 নম্বরে রয়েছে অনলাইনে ভর্তি। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনলাইন আবেদনের লিঙ্কটা দেওয়া রয়েছে, এখানে তোমরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে নিজেরাই। তারপরে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইন আবেদন করবে, এখানে তোমাদের অফলাইনের কোনো সুযোগ নেই, অনলাইনই করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা
আবেদন ফি জমা সাপেক্ষে 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ, অর্থাৎ সর্বনিম্ন তোমরা 5টি কলেজ আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা, কোটা এবং পছন্দের ভিত্তিতে একটি মাত্র কলেজ তার অবস্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমরা সর্বপ্রথম যে কলেজটা দিবে সেই কলেজটাই তোমাদের যদি যোগ্যতা অনুযায়ী হয় তাহলে তোমার সর্বপ্রথমের কলেজগুলোতে হয়ে যাবে। তো তোমাদের কলেজ চয়েস কীভাবে দিবে এবং কীভাবে দিলে তোমাদের কলেজ চয়েস ভালো হবে সে বিষয়ে আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব পরবর্তীতে। তো তারপরে রয়েছে বিজ্ঞপ্তি ভর্তি ফি। তোমাদের এখানে ভর্তি ফির কথা বলা হয়েছে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় গ্রুপের সকল শিক্ষার্থীদের জন্য। এখানে অনেক ধরনের অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম কলেজের নোটিশ বোর্ড কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তারপরে শিক্ষার্থীরা, এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এখন আমি তোমাদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড কিচেন ফি বাবদ 40 টাকা 60% এবং 24 টাকা গ্রহণ করবে। প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ফি মঞ্জুরি ফি 300 টাকা। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এখানে রয়েছে নীতিমালা প্রবর্তন প্রয়োগ, এখানে স্বাক্ষরিত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তারপরে তোমাদের সদয় কাজার্থে যথেষ্টের ভিত্তিতে নয়, বিভাগীয় কমিশনার সকল বিভাগ, এগুলো তোমাদের বোঝার দরকার নেই এই বিষয়গুলো। তারপরে রয়েছে তফসিল ক, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্তভাবে সেশন চার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে হবে। ঢাকা মেট্রোপলিটন অর্থাৎ ঢাকার ভিতর রয়েছে যারা, তাদের বাংলা ভার্সনে 5,000, ইংরেজি ভার্সনে 5,000। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও দেখো। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত, অর্থাৎ তোমাদের ঢাকা ব্যতীত মেট্রোপলিটন এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে 3,000 করে লাগবে বাংলা ইংরেজি দুটোতেই। তারপর রয়েছে জেলায় বাংলা ভার্সনে 2,000, ইংরেজি ভার্সনে 2,000 লাগবে এবং উপজেলার রয়েছে কলেজগুলোতে 1500 করে লাগবে দুই বিভাগ থেকেই। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, তফসিল খ, নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অর্থাৎ এমপিভুক্ত ঢাকা মেট্রোপলিটন বাংলা ইংরেজিতে 7,500 থেকে 8,500, মেট্রোপলিটন ব্যতীত বাংলা ভার্সন 5,000, ইংরেজি ভার্সন 6,000, জেলা বাংলা ভার্সন 3,000 এবং ইংরেজি ভার্সন 4,000, বাংলা ভার্সন উপজেলাতে 2,500 এবং ইংরেজি ভার্সনে 3,000। তারপরে তফসিল গয়ে লেখা হয়েছে তোমাদের শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করতে হবে। বিবরণ: পরিমাণ: রেজিস্ট্রেশন ফি 142 টাকা, ক্রিয়া ফি 50 টাকা, রোভার রেঞ্জার ফি 15 টাকা, রেড কিচেন ফি 40%, অর্থাৎ 40 টাকা 16 টাকা। তারপরে বিজ্ঞান প্রযুক্তি ফি হচ্ছে 60 টাকা, বিএনসিসি ফি 5 টাকা, শিক্ষক কল্যাণ তহবিল অবসর সুবিধা ফি 100 টাকা, মোট 335 টাকা। তারপরে তফসিল ঘয়ে প্রকাশ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশের অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এখানে উল্লেখিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বলতে নিম্নোক্ত সংস্থাকে বোঝাবে: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বেসরকারি শিক্ষক নিবন্ধন, বাংলাদেশ শিক্ষা তথ্য, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সকল ধরনের বিভাগে এবং যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ডে সুবিধা রয়েছে। তারপরে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষা, মানুষ মাদ্রাসা, জাতীয় প্রশিক্ষণ গবেষণা একাডেমি অর্থাৎ নেকটার, এগুলোতে তোমাদের এই কার্যক্রম নীতিমালা অনুসরণ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে এবং কোনো প্রকার যদি সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।